তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। শারীরিক বয়স কম মানে? মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইট করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইনি কোনো জটিলতা না হয়। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল 19 বছর 1 দিন। বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে। আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? জিসানের আম্মাকে নিয়ে আসতে ভালো। তুমি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর 1 দিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না। মারা যাবে, এই বিয়ে ক্যান্সেল। আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করব না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে। একদম রবনে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, বাণিজ্য সব শেষ হতে হবে, সকাল তাড়াতাড়ি। আই মেনো একদম চুপ। যা রুমে যা, যা রুমে যা। হ্যাঁ, করেন না বিয়ে প্লিজ। জিসানের মা বানান আমার খালাম। আরে পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই নিয়ে যাও ভিতরে। ভাই শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না। আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। যান যান যান। তোমার এটা কি হলো? আমি কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করায় দিতেন। তোমার বোনকে চুপ করার মেলে কিন্তু থাপ্পড় মারা উঠতে পারি। এই তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না। ভাই তোকে বলছি এখানে আসতে, বলছিলাম। বিয়ে করবেন? কি? বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন মানে তাহলে ই করলি কেন? ভিডিও করলি কেন? অসভ্য। পাজিল কোথাকা। শান্ত। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি? দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন দেখি, হাতটা একটু। আরে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি। এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর এনেন। কোনো দুঃখে না, নিজের স্বার্থেই বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া আর নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জান এখান থেকে যান। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার 7 কপালের ভাগ্য। আপনি এবার আসেন, যান তো যান। আমার আংটি দিয়ে যান। দিছি আংটি। ওহো, কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো,
আব্বু আব্বু হ্যাঁ আব্বু কি হয়েছে এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি, রাজনীতি অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল মিউট কেন? ভাবতেছি কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানেই তোর জন্য পার্টি দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। এই খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভাল লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ